আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অস্ট্রেলিয়ান পার্টির এক নেতা আর কি করছে, দাবি করছে যে অস্ট্রেলিয়ায় কিছু শিক্ষার্থী শিক্ষার জন্য না, তাদের নিজস্ব অর্থনৈতিক বন্দোবস্তের জন্য অস্ট্রেলিয়ায় বসবাস করে আর কি। অভিবাসনের অনিয়ম আর কি যাকে বলি। বিদেশি শিক্ষার্থীদের ব্রিজিং ভিসা বন্ধের প্রস্তাব অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটি অংশের বিরুদ্ধে আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা অপব্যবহারের অভিযোগ তুলেছেন ওয়ান নেশন পার্টির নেতা ওলিন হ্যানসন। তার দাবি, কিছু শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে নয় বরং অর্থনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে দেশটিতে অবস্থান করেছে। মঙ্গলবার ৯ জুন এক ঘোষণায় হ্যানসন বলেন, অভিবাসন ব্যবস্থা অপব্যবহার শিকার হচ্ছে এবং এর প্রভাব আবাসন সংকট সহ বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। তার প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় অতিরিক্ত পড়াশোনার জন্য আবেদন করতে চাইলে তাদের আগে নিজ দেশে ফিরে যেতে হবে। হ্যানসন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সমালোচনা করেন। তার ভাষায় এসব প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের সহজ অর্থের প্রতি আসক্ত এবং ব্যবস্থার অপব্যবহারে তারা সহযোগী ভূমিকা পালন করছে। তিনি বলেন, এই ব্যক্তিদের অনেকেই এমন বাসস্থানে অবস্থান করছেন এবং এমন সেবা গ্রহণ করেছেন যা সবার আগে অস্ট্রেলিয়ানদের জন্য হওয়া উচিত। হ্যানসনের দাবি, কিছু শিক্ষার্থীদের পড়াশোনার কোনো প্রকৃত উদ্দেশ্য নেই, বরং তারা উচ্চ মজুরি ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য ব্যবস্থার সুযোগ নিয়েছে। তার অভিযোগ, অনেক বিদেশি শিক্ষার্থী প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া আসে, এরপর পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠান বা কোর্সে আবেদন করে। এ সময় তারা ব্রিজিং ভিসার আওতায় থেকে কাজ করা, বাসস্থান পায় এবং বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পায়। তিনি বলেন, নতুন স্টাডি ভিসার আবেদন নিষ্পত্তি হতে গড়ে প্রায় 200 দিন সময় লাগে। আবেদন প্রত্যাখ্যান হলে তারা আপিল করে, যার নিষ্পত্তিতে গড়ে আরও 64 সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়ে তারা ব্রিজিং ভিসায় অবস্থান করে। হ্যানসনের মতে, অনেকেই যথাযথ ভিত্তি না থাকা সত্ত্বেও আশ্রয়ের আবেদন করে, কারণ এমন আবেদন নিষ্পত্তিতে প্রায় 3 বছর সময় লাগে। আবেদন প্রত্যাখ্যাত হলেও তারা আবার আপিল করে অস্ট্রেলিয়া আরও দীর্ঘ সময় অবস্থান করতে পারে। তিনি দাবি করেন, 3 বছরের ব্যবধানে ব্রিজিং ভিসায় থাকা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 13,000 থেকে বেড়ে 1,07,000-এ পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়গুলোর সমালোচনা করে হ্যানসন বলেন, বিদেশি শিক্ষার্থীদের অর্থের উপর নির্ভরশীলতা প্রতিষ্ঠানগুলিকে সমস্যা অংশে পরিণত করেছে। তার মতে, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে অনেকে বিশ্ববিদ্যালয় সিডনিতে ক্যাম্পাস ও কার্যক্রম পরিচালনা করেছে। তিনি আরও বলেন, বিদেশি শিক্ষার্থীদের উপর নির্ভরশীলতা কমিয়ে অস্ট্রেলিয়ানদের শিক্ষা প্রয়োজনকে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা উচিত। হ্যানসনের প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, কোনো বিদেশি শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে তাকে আর ব্রিজিং ভিসা দেওয়া হবে না এবং এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলেরও সুযোগ থাকবে। প্রিয় দর্শক, আমার মতে এটা একটু কঠিন হয়ে গেছে, তবে যারা শিক্ষার্থী ভাই আছেন আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা পারবেন, এটার মূল লক্ষ্য। এ ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।